ওকে, একপাশে রয়েছে আমাদের বাংলাদেশের 6-3x, যাকে কেউ চিনে কিংবা তার ফ্যান ফলোয়ার আছে এমন মানুষ পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর। অন্যদিকে মিনাসাপের মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার White444, এনাকে কেউ চিনে না, ফ্রি ফায়ার খেলে এমন মানুষ পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর। আর দুইজনের মধ্যে এতটা আকাশ পাতাল তফাৎ থাকার পরও কি 6-3x পারবে আমাদের White444কে হারাতে? এখানে কিন্তু অলরেডি আমাদের 6-3x কিন্তু একটা রাউন্ড নিয়ে নিছে ভাই, আরেকটা রাউন্ড কিন্তু মাত্রই নিয়ে নিল। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই এটা যে White444, এটা প্রমাণটা কি? আসলে White444 কিন্তু আমাদের কিক অ্যাপে লাইভ স্ট্রিম করার সময় কিন্তু বাংলাদেশ সার্ভারে আসছিল প্র্যাকটিস করার জন্য। এমন অবস্থায় কিন্তু 6-3x ও ট্রাই করতেছিল আমাদের White444 এর সাথে কিভাবে 1 ভার্সেস 1 করা যায়। এখানে একটা বিষয় দেখো, White444 যে আমাদের বাংলাদেশ সার্ভারে আসছে, বাংলাদেশ সার্ভারে আসার পর কিন্তু তার পিঙ্কের অবস্থা একদমই খারাপ। এক সার্ভার থেকে অন্য সার্ভারে গেলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের পিঙ্কের অবস্থা কিন্তু এমনটাই হয়। আর এটাই কিন্তু বেনিফিট নিয়েছে আমাদের 6-3x। তো দেখা যাক যে আমাদের White444 কি আমাদের 0-7 খেয়ে যায় কিনা। কি করবে আল্লাহ জানে, 0-7 তো খাবে এরকম হলে। দেখা যাক। ও ব্রো, White444 কিন্তু পরপর 4টা রাউন্ড হেরে গেছে, আর জাস্ট 3টা রাউন্ড। দেখা যাক এই রাউন্ডে কি করে। দুজনে কিন্তু ইগলে ট্রাই করতেছে, কেউ কিন্তু অন্য কোনো গান নিচ্ছে না। দেখা যাক। White444 যে নেটের সমস্যা, এটা দেখতে বোঝা যাচ্ছে, দেখতে পারতেছো? দেখো, স্বাভাবিকভাবে এক সার্ভার থেকে অন্য সার্ভার আসলে নেটের সমস্যা দিবেই, এটা তোমাকে মেনে খেলতে হবে, কিছু করার নাই। তারপরে একটু বেশি সমস্যা দিচ্ছে, 200 নিচে নামতেছেই না। আর এইদিকে দেখো 6-3x এর 18-19, স্বাভাবিক White444 হেরে যাবে, এটাই স্বাভাবিক। তারপরে দেখা যাক, যদি কোনোভাবে এখন আমাদের White444 এর নেটের সমস্যার সমাধান হয় তাহলে কিন্তু আমরা ভালো একটা। কি হলো? এই নেট থাকা অবস্থায় আমাদের কি করলো? ওটা তো কিছুই বুঝলাম না। হেডশট ভাই, এই নেট থাকা অবস্থায় হেডশট খেয়ে গেছে 6-3x। সেই ভাই, তোমার একটু লজ্জা থাকা উচিত। যাই হোক, White444 ভালো প্লেয়ার, এটা মানতে হবে। তারপর এই নেট থাকা অবস্থায় 200-300 থাকা অবস্থায় ওই হেডশট, লেজেন্ড প্লেয়ার মানতে হবে। কিরে ভাই 6-6, এটা কিন্তু ভাই কাজ করো নাই, ভালো কাজ করো নাই। ও তো আসার সুযোগই দাও নাই ওরে, ও তো এমনি ওপেনে দাঁড়াইছিল। না না, এটা আমি মানতে পারলাম না, এটা করাটা ঠিক হয়নি। যাই হোক, ফলাফল কিন্তু এখন 1-5। দেখা যাক কি হয় এই রাউন্ডটা, White444 কামব্যাক করতে পারে কিনা। আমি চাচ্ছি বাংলাদেশে জিতুক, তবে কথা হচ্ছে যে একটু ফাইট করে জিতুক। এভাবে নেট থাকলে তো মজা হচ্ছে না খেলা দেখে। প্লিজ White444 কামব্যাক, কামব্যাক। ভাই দুজনে কিন্তু এগুলো ট্রাই করতেছে ভাই। কেমনে কি? ও MP40 নিয়ে আইছে, MP40 না XM8? ভাই XM8 দিয়ে মারা দিচ্ছে রে ভাই। XM8 দিয়েও কিন্তু আমাদের হেডশট মারছে, তারপরে কিন্তু আবার ইগল দিয়ে একটা হেডশট মারছে। কিন্তু ওয়ান ট্যাপ খেলে XM8টা নিয়ে আসাটা কি ঠিক হয়েছে? আমার মতে তো না। তবে কথা হচ্ছে যে নেটের অবস্থা ও নিতে পারে, ঠিক আছে। যাই হোক, দেখা যাক। আমাদের কিন্তু এখন ম্যাচের ফলাফল 5-2। এই রাউন্ডটা কি করে দেখা যাক। ভাই এরা হচ্ছে এগুলো রেখে দিচ্ছে, এগুলো কাট করে দিতে হয়। এই যে ভয়েস দেওয়ার সময় এত কষ্ট করতে হয় না তাহলে, দূরও। যাই হোক, দেখা যাক এই রাউন্ডটা যদি আমাদের White444 নিতে পারে তাহলে কিন্তু ম্যাচের অনেকটা কিন্তু সমতায় চলে আসবে। আর এখানে কিন্তু 6-3x একটু হলেও কিন্তু ভয় পাবে। তো দেখা যাক এই রাউন্ডটা কে নিতে পারে। কই White444 কই কই গেল? ওই যে সামনে আছে। দেখা যাক। White444 হয়তো বা নেটের সমস্যা দেখা দিচ্ছে, তবে একটু হলেও সমাধান হয়েছে। মানে এরকম দেখালেও খেলতে পারতেছে। দেখো আগের চেয়ে কিন্তু গুলালটা স্মুথলি পড়তেছে, এই যে দেখতে পাচ্ছ। এখানে জাস্ট একটু বাগ দিচ্ছে হয়তো বা আমাদের নেটের যে পিঙ্কে, তবে যে গুলাল ফেলানোর স্কিল কিংবা স্পিড, এটা কিন্তু আগের মতোই হয়ে গেছে। তার মানে কি আমরা বুঝতে পারতেছি নেটের সমস্যাটা একটু হলেও সমাধান হয়েছে। তো দেখা যাক কি হয়। এই রাউন্ডটা কে নেয়? আমার মনে হচ্ছে আমাদের White444 নিবে, কারণ ও কিন্তু আগের মতো স্মুথলি মুভমেন্ট করতে পারতেছে। দেখা যাক। তাও হেডশট। ও ব্রো, White444 ভাই অস্থির একটা হেডশট খাইছে। যাই হোক, এখানে কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু এখন 5-3। দেখা যাক আমাদের পরবর্তী রাউন্ডটা White444 কি করে। এই রাউন্ডটা নিয়ে নিলে বুঝতে পারবো যে সম্ভব না 6-3x এর পক্ষে। দেখা যাক। এগুলো ওয়ান ট্যাপ মারা ট্রাই। আর এখানে XM8 রাখছে কেন জানো? যদি কোনোভাবে না পারে, মানে না পারে বলতে গেলে নেটের সমস্যা বেশি দিলে যেন একটু ব্যাকআপ পায়। কিন্তু XM8 দিয়ে খেলাটা ঠিক হচ্ছে না। M10 নিতে পারতো, M87 কিংবা অন্য কোনো গান। যাই হোক, এটা তাদের পার্সোনাল বিষয়। দেখা যাক এই রাউন্ডটা আমাদের কি নাই। White444 নিলে ভাই ম্যাচ একদম জমে যাবে। ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে দুজনেই, কার্ডটা আগে লেগে যাবে। দুজনে একদম কিন্তু ক্লোজে চলে আসছে। দেখা যাক। 6-3x কিন্তু সামনেই, দেখে না কিন্তু White444কে, কিন্তু White444 কিন্তু পিছন দিয়ে একদম ঘুরে গেছে। যাই হোক, এখানে দেখা যাক কে নিবে এই রাউন্ডটা। ভাই কি রে ভাই, একদম কাছাকাছি চলে আসছে দুজনে, কেউ লাগাতে পারে নাই। দুজনের হাতেই কিন্তু আর কি আমাদের এমটা সরে গেছিল। ও White444 কিন্তু খাইছে একটা বডি শট। তবে কথা হচ্ছে এখানে তো বডিতে খেলা হচ্ছে না, বডি চেপে ধরে কেউই মারবে না। একটা চান্সে কিন্তু যা ইচ্ছা হয়ে যেতে পারে। আর শোনো, এটা কিন্তু আমাদের একদমই নন স্ক্রিপ্টেড একটা ম্যাচ। আর White444 কিন্তু এখানে একদমই জানে না যে সে একজন বাংলাদেশি ইউটিউবারের বিপক্ষে খেলতেছে। আর যেটা আমি তোমাদের আগে বলছি, এখানে কিন্তু White444 শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের জন্য আসছিল। তবে 6-3x কিন্তু কোনোভাবে আমাদের ম্যাক্স পেকিংটা করে ফেলে, এতে ভালোই হয়েছে। আমি একটা কন্টেন্ট পাইছি, 6-3x একটা কন্টেন্ট পাইছে, আর তোমরা কিন্তু একটা গেম প্লে উপহার পাইছো। তো যাই হোক, দেখা যাক যে এই রাউন্ডটা কে নিতে পারে। ভাই অনেকক্ষণ ধরে কিন্তু এরা দুজন লাফলাফি করতেছে, কেউই মানে লাগাইতে পারতেছে না। দেখা যাক এই রাউন্ডটা কে নেয়। হোয়াইট, ও প্রো হোয়াইট কিন্তু নিয়ে নিচ্ছে। হোয়াইটের নেট কিন্তু মোটামুটি ঠিক হয়েছে,
আবার নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এরকম থাকা অবস্থায় হোয়াইট যে রাউন্ডগুলো নিতে পারতেছে ওয়ান ট্যাপ মেরে, জাস্ট অ্যামেজিং। আমি তো জাস্ট অবাক ভাই, এমন নেট থাকলে তো আমি জীবনও ওয়ান ট্যাপ লাগাতে পারতাম না। আসলে কি এটা আমাদের শুধুমাত্র একটা গ্লিচ দেখাচ্ছে নাকি সত্যিই নেট এরকম ভাই? শেট, হোয়াইট ট্রিপল ফোর কিন্তু খায় গেছে। এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 6-4। দেখা যাক কি করে। হোয়াইট ট্রিপল ফোর কি পারবে না? আমার তো মনে হচ্ছে না যে হোয়াইট ট্রিপল ফোর হারবে। তারপরে দেখা যাক, যেহেতু আমাদের নেটটা খারাপ হোয়াইট ট্রিপল ফোরে, সেক্ষেত্রে আমাদের 6-3x এটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট। তো দেখা যাক যে বেনিফিটটা কাজে লাগাতে পারে কিনা। 6-3x, জাস্ট এক রাউন্ড ভাই। এই রাউন্ডটা নিতে পারলে মোটামুটি ধরো তুমি ম্যাচে জিতে যাবা। ও ভাই, আমাদের 6-3x কিন্তু খায় গেছে একটা হেডশট, আর জাস্ট একটা শট, সেটা আমাদের বডি হোক বা যে কোনো একটা শট লাগালে কিন্তু আমাদের 6-3x পটাশ শেষ ভাই। 6x শেষ কিন্তু একদম। জাস্ট একটা বডি, খালি কোনা কান্সি লেগে আছে হেলথের। কি করবে আল্লাহ জানে। পারবে? ওয়ান টাইম ম্যারেজ দিলে কিন্তু ম্যাচ শেষ, আর একটা বডি বা যে কোনো কিছু খেয়ে গেলে কিন্তু 6-3x শেষ। এদের নামও ভাই তাই জটিল ভাই, মুখ দিয়ে উচ্চারণই করা যায় না। 6-3x ভাই, হোয়াইট ট্রিপল ফোর, এত হার্ড নাম আল্লাহ জানে কেন যে দেয়রা। যাই হোক, দেখা যাক এই রাউন্ডটা কে নেয়। এই রাউন্ডটা যদি আমাদের 6-3x ভাই হেল্প করে নিচ্ছে, তাহলে তো হয়ে গেছে। তাহলে মনে হয় 6-3x জিতে যাবে। হেল্পটা না করলে হতো, হেল্পটা না করলে কিন্তু একটা মজা হইতো। এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর কিন্তু একটা হেড খাইছে ভাই, কে যে নিবে? আমি চাচ্ছি যে হোয়াইট ট্রিপল ফোর নিক, ম্যাচের একটু মজা আসে। এখানে একটা হেডশট খেয়েছে 6-3x, আরেকটা খাইছে ভাই, পরপর দুটা হেডশট। ম্যাচটা কিন্তু এখন জমে খেয়ে। দেখা যাক লেটস সে হোয়াটসঅ্যাপে কি হয়। লাস্ট রাউন্ড এটা কিন্তু আমাদের 6-3x এর জন্য কিন্তু লাস্ট রাউন্ড। আর আমাদের যদি হোয়াইট ট্রিপল ফোর নিতে পারে ভাই, 6-3x তুমি ভুলে যাও যে এই ম্যাচ তুমি জিতে যাবা। ঠিক আছে, 6-6 হয়ে গেলে যা কিছু ইচ্ছা হতে পারে। হোয়াইট ট্রিপল ফোর নেওয়ার কিন্তু সম্ভাবনা বেশি। বাপরে, দেখা যাক কি হয়। আমি তো ভাবলাম যে 6-1 হবে বা 6-0 হবে, সেখানে ভাই আমাদের হোয়াইট ট্রিপল ফোর 6-5 নিয়ে আসছে। কি খেলে ভাই এরা, কি খেলে, জাস্ট অ্যামেজিং। যাই হোক, দেখা যাক এই রাউন্ডটা কি হয়। প্লিজ 6-3x ভাই, এই রাউন্ডে যা ইচ্ছা করো ভাই, যা ইচ্ছা করে নাও। পরের রাউন্ডে আর পারবা না, কনফিডেন্স বেড়ে গেলে জীবনে পারবা না। আর এখানে আমাদের 6-3x এর কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ করে দেওয়ার মতো শটগুলো কিন্তু দেওয়াটা একদমই বোকামি, কারণ এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর কিন্তু আগের থেকে কোনো শট দিচ্ছে না। আমাকে জিততে হবে, এই শটটা কিন্তু আমাদের এশিয়ান সার্ভের প্লেয়ারদের মধ্যে বাদ দিতে হবে, না হলে কিন্তু বাইরে যেয়ে কিন্তু সম্মান পাবে না। এখন তোমরা আমাকে বলতে পারো যে গেমের কোন রুলসে লেখা আছে যে ওয়ান টাইমে মারতে হবে, টিপি ধরে মারা যাবে না? হ্যাঁ, এমন কোনো রুলস নাই, তবে সামনের প্লেয়ারটা যেভাবে তোমার সাথে খেলতে আসছে সেভাবে কিন্তু খেলা উচিত। ওকে, এখানে কিন্তু দুজন একদম মুখোমুখি হয়ে গেছে। দেখা যাক ভাই ভাই, এখানে হোয়াইট ট্রিপল ফোরকে আমাদের মেরে দিয়ে 6-3x আমাদের ম্যাচটা নিয়ে নিল। হোয়াইট ট্রিপল ফোরের যে নেটটা একদম খারাপ ছিল এমনটা কিন্তু না, তাহলে কিন্তু সে অবশ্যই 5 রাউন্ডে আসতে পারতো না। তো যাই হোক, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তাই যদি হয় অবশ্যই কিন্তু এই ভিডিওটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো। আর এই টাইপের আমাদের রিঅ্যাকশন ভিডিওগুলো কি তোমরা দেখতে চাও কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।